না না না, সিরিয়াস ব্যাপার, এটা একদম ঠিক নয়। আরে বাবা, তোমার বর কত একা একা যাবে না আমার খুব ভালো করে জানা আছে। তোমার সাথে ইয়ার্কি মারছে। না পিসিমণি ইয়ার্কি করছে না, আমি বরং ওর সাথে ইয়ার্কি করতে যাচ্ছিলাম, ও রেগে গেল। আমি তো স্টুপিড, কেন নিয়ে যাবে আমাকে? তবু ভালো ওরি অরূপকে বারণ করেনি, তাহলে ওরা কতটা দুঃখ পেত। যাই দিয়ে আসি চাটা। চল। কখনো আমি মেয়েটা ম্যাচিওর হয়েছে, আসলে যেরকম ছিল বউরানি ঠিক সেরকমটাই আছে। আর সাত্তকীটাও কি বাজি পারে। শ্রী, কি হয়েছে একা একা দাঁড়িয়ে হাসছো যে? আর বলো না তুমি বড় বৌদি, সিরিয়াসলি সাত্তকী এত বাজি না। কি বলেছে জানো বৌরানীকে? বলেছে ও স্টুপিড বলে ওকে নাকি নিয়ে যাবে না, আর সেটা ভেবে মেয়েটা সিরিয়াসলি মুখ ভার করে দুঃখী মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহারে, ছেলেগুলো না সত্যি বড় হলো না জানো তো, আশ্চর্য। কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। কি গো? অভ্র এখনো ফিরলো না কেন বলো তো? ফিরেনি? ফোন করেনি? হয়তো কাজের চাপে আটকে গেছে। না, কাজের চাপ তো আছে আমি জানি, এখন অফিসে অনেক কাজ, কিন্তু এতটা দেরি তো করে না। আর ঝিলমিল জানে কিনা তাও বাকে জানে। তাহলে আমি ঝিলমিলকে বলছি ওকে একটা ফোন করে দেখতে। টেনশন করো না, চলে আসবে। উফ, তোমরা না। নিকি, নিকি, নিকিতা, ও কি ইচ্ছে করে সাড়া দিচ্ছে না, নাকি কেন কেন করছে আমার সাথে এরকম? নিকিতা, নিকিতা। ও বাবা, তুমি আবার এসেছো? উফ, কি নাছরবান্দা ছেলে দেখছি, দরজাটাকে তো ভেঙে ফেলবে একেবারে। না না, ভাঙবো না, আমার ওর সাথে একটু দরকার আছে। আরে রোসো রোসো, তোমাকেও আমার কিছু দেওয়া দরকার। এই নাও, এই নাও। অনেক বুঝিয়েছি বাপু, বললাম যে ভাড়ার টাকা সব দিয়ে গেছে, তবু কোনো কথা শুনলো না। মানে ও কোথায় কোথায় গেছে তা আমি বলতে পারবো না। কোন মেয়ে এমন অপমান সইতে পারে বলো? তোমরা ছেলেরা যেন কেমন তরো, নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না। তোমার টাকা তুমি অবশ্য নিয়ে যেতে পারো, তার জন্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই মেয়ের সম্বন্ধে কোনো কথা জিজ্ঞেস করো না। আমি সত্যিই জানি না। নিকিতা চলে গেছে? তাহলে আর কি বোঝালাম এতক্ষণ ধরে? যাবার সময় ওই চিরকুটটা আমার হাতে দিয়ে গেল, তুমি এলে তোমাকে দিতে বলেছে। কারণ বোধহয় ওই চিঠির মধ্যেই সব লিখে রেখেছে। তুমি তুমি খুলে পড়ো না, পড়ো, পড়লেই সব জানতে পারবে। হ্যাঁ গো, কি হয়েছে গো? ওই ছেলেটা যেন কি বলে গেল, ওই রিপোর্টে কি লেখা আছে বলো না গো। কিছু না, কিছু না। মুখে তো বলছো কিছু না, হাত কাঁপছে কেন? ঘামছো যে? দোহাই তোমার, বলো না গো, কি লেখা আছে বলো না। আচ্ছা, আমি কি অত সব বুঝি নাকি? আমি এই ডাক্তারকে দেখাই, তারপরে তো ব্যাপারটা পরিষ্কার হবে, তাই না? আমি কি বুঝবো? 25 বছর ধরে চিনি গো তোমায় পুরুত মশাই, চাইলে কি আমার চোখ এড়িয়ে যেতে পারবে? হ্যাঁ, আমাকে বলো কি হয়েছে, নইলে কিন্তু আমি সিধে ডাক্তারবাবুকে ফোন লাগাবো। হ্যাঁ
আচ্ছা আচ্ছা বেশ, তাহলে বলি শোনো। এতে লেখা আছে ওই বুড়ো বয়সে বিয়ে করার খেসারত দিতে হবে আমায় কটা দিন। মানে 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 এতে লেখা আছে ওই শিখা গোস্বামী তার ওই পুরোহিত স্বামীকে এতদিন সেবা শুশ্রূষা করেছে, সেবা যত্ন করেছে, এবার শুধু আসলে সেটা ফেরত দিতে হবে, না হলে তো সেই গোসা হবে আমার উপরে। কি করে বলি তোমায় সত্যিটা শিখা? আমি যে কখনো স্বপ্নেও ভাবিনি এমন কিছু ভিতরে ভিতরে ক্ষয় করছে তোমাকে। তুমি কিন্তু বারবার কথাটা এড়িয়ে যাচ্ছ। আমি নিজে ভালো করে ইঞ্জিরি জানি না বলে আমার মেয়েকে ইঞ্জিরি স্কুলে পড়ালাম, আর তার বাপ আমার থেকে বেশি ইঞ্জিরি জেনেও চুপটি করে বসে আছে। ঝিলমিল থাকলে আমি ঠিক জেনে নিতাম। আরে আরে না না, ওই আমি এড়িয়ে যাব কেন শিখা? এখন থেকে না তুমি ওই লক্ষ্মী মেয়ের মতো খাটে বসে বসে না তুমি আমাকে হুকুম করবে, আর আমি ওই আলাদিনের দৈত্যের মতো হুকুম করুন বলে সালাম ঠুকবো। বুড়ো বয়সে যত ঢপ। তুমি পারো, আমি পারি না। হ্যাঁ গো, সত্যি করে বলো তো কি হয়েছে আমার? কঠিন কোনো রোগ? শিখা তুমি কি শিখা? হ্যাঁ গো, আমি বাঁচব তো? অবাক হওয়ার কি আছে? তোমরা দুজন মিলে শপিং করতে গেছিলে, সেখান থেকে কফি শপে যেতেই পারছো। কিন্তু আমরা যে কফি শপেই গেছিলাম এটা তোমাকে কে বললো? দেখো কাণ্ড, এই যে আপনারা চুপি চুপি দুজন মিলে কফি শপে যাবেন আমাদেরকে সবাইকে বাদ দিয়ে, আর সেটা যেই আমরা জানতে পারবো অমনি ম্যাডামের মুখ দেখা একবারে কাঁচুমাচিও চট্ট হয়ে গেছে। কিন্তু বৌমনি কি কি হারিয়ে যাওয়ার একটা কথা বলছিলে। আরে বাবা, বলছি অরূপ, তোমরা যে কফি শপে গেছিলে জিনিসপত্র তো ফেলে এসেছো, তোমার বাড়িতে এসে মনে পড়লো না যে ওখানে ফেলে এসেছো? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ মানে আসলে আমি ভাবছিলাম কফি শপে এত লোকজন তো আদৌ ড্রেসগুলো ফেরত পাবো কিনা। এক্স্যাক্টলি, কিন্তু এই অতগুলো লোকজনের মধ্যে একজন চেনা পরিচিত বেরিয়ে গেছে তোমাদের, তার জন্যই তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আবার ফেরত পেলে। চেনা চেনা কে কে বলো তো? অরূপ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছিলাম, ওখানে আমার একটা বান্ধবী ছিল রিয়া ওর বন্ধুদের সাথে গেছিল। আমি তো ভেবেছিলাম ও আমাদের নোটিসই করেনি, কিন্তু যাক বাবা, ড্রেসগুলো সমস্ত ফেরত দিয়ে দিয়েছে। আমারই কিরকম মন খারাপ করছিল, এত সুন্দর ড্রেস। কিন্তু বলি না, তোমার বান্ধবী রিয়া কিন্তু এগুলো ফেরত দেয়নি। তাহলে তাহলে কে? বৌমনি, তুমি আমাকে ডাকলে না কেন? ওর আমি কি করবো বলো তো, কিছু বলার আগে দিয়েই পালিয়ে গেল। বুঝতে পেরে গেছি। আসলে রিয়া কোনো ওয়েটারকে দিয়ে পাঠিয়েছে, তাই না? রাইট, ও এখানে এলে তো আমার সাথে দেখা করেই যেত। হলি না, এবারও তোমার গেস ওয়ার্কটা পুরোপুরি মিললো না। তবে হ্যাঁ, এটা ঠিক বলেছো যে ওয়েটারের হাত দিয়েই পাঠিয়েছে, বাট রিয়া কিন্তু পাঠায়নি। বৌমনি কি চাইছে? এখানে রাহুলের নামটা বলতে, ইচ্ছে করে আমার আর অরূপের মধ্যে অশান্তি তৈরি করতে। তাহলে কে? এইবারে হাটে হাড়িটা ভাঙবো, একদম ঠিক জায়গায় খবরটা দিয়েছি। কি করে ভাবলে তুমি তোমাকে ছাড়া আমি অত দূর চলে যাব? কাছে থেকেও তো কত দূরে ছিলে তুমি সব পারো। এখন আমাদের চলার রাস্তাটা এক, তাই যেখানে যাব একসাথেই যাব। হ্যালো, কে?